নগরের চকবাজারের বাসিন্দা ইমন দাস বেসরকারি চাকরিজীবী গত 2 সপ্তাহ আগে তার 9 মাস বয়সী নাতিকে নিয়ে গিয়েছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। জ্বর, কাশি আর হামের উপসর্গ নিয়ে সেখানে ভর্তি ছিল শিশুটি। সপ্তাহখানেক পর জ্বর কমলে চিকিৎসকের পরামর্শে বাড়ি ফেরেন তারা। ভেবেছিলেন বিপদ কেটে গেছে, কিন্তু ঘরে ফেরার 3-4 দিনের মাথায় শরীরে লালচে ফুসকুড়ি আর নানা শারীরিক জটিলতা দেখা দেয় শিশুটির। ফের তাকে নিয়ে আসতে হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। জেনারেল হসপিটালে ভর্তি করে প্রথমে, ওইখান থেকে 1 সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পরে তারপর ওরা রিলিজ করে দেওয়ার পরে আমরা বাসায় নিয়ে যাব 3-4 দিন পরে ওনার গায়ে গুটি গুটি কিছু বিচির মতো উঠে, তারপর উনি আরও অসুস্থ বেশি হয়ে যায়, মানে মোট কথা চোখে মেলতে পারতেছে না। পরবর্তীতে আমরা এখানে এই চিটাং মেডিকেলে নিয়ে আসি। ইমন দাসের নাতির মতো একই দশা চট্টগ্রামের আরও অনেক শিশুর। সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও আবারও আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। শরীরে তীব্র হচ্ছে হামের নানা উপসর্গ। দুশ্চিন্তায় আদরের সন্তানকে নিয়ে আবারও হাসপাতালে ছুটে আসছেন অভিভাবকেরা। হাম, নিউমোনিয়া সব একসাথে হয়ে গেছিল। তুমি এদের মানে একদম অবস্থা খারাপ ছিল। তারপরে আমরা আল্লাহ রাতে নিয়ে আসছিলাম এখানে। সুস্থ হয়ে ডিসচার্জ দিয়ে দিচ্ছে এখান থেকে। 5 দিন পর আবার ভর্তি করাইতে হয়েছে, আবার হয়েছে। প্রথমে আক্রান্ত হয় না, এমনি জ্বর কাশি হয়েছিল, এরপরে পুরা শরীরে আক্রান্ত হয়ে গেছে। এখান থেকে ওষুধ দিয়েছিল, ভালো হয়ে গেছে আল্লাহ দিলে। ভালো হওয়ার পরে বাচ্চা থেকে খাসিটা যাচ্ছে না, কাশি থেকে গেছে, নিঃশ্বাস বেড়ে যায় কাশি কাশলে। হাম, উপসর্গ, নিউমোনিয়া ও ডায়রিয়ায় চমেক হাসপাতালে 42 দিনে ভর্তি হয়েছে 745 শিশু, মারা গেছে 72 জন। হাসপাতালের তথ্যে এখন পর্যন্ত 533 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও অনেককেই আসতে হয়েছে দ্বিতীয়বার। কারো অবস্থার উন্নতি হয়েছে, কারো কপালে আর জোটেনি মায়ের মুখ দেখার সুযোগ। চিকিৎসকরা বলছেন, বারবার রোগে আক্রান্তের ঝুঁকি মূলত 9 থেকে 15 মাস বয়সী শিশুদেরই বেশি, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা হামের টিকা নেয়নি কিংবা যারা জনবহুল এলাকায় থাকে তাদেরই ঝুঁকি বেশি। অনেকে ভিন্ন রোগ নিয়ে হাসপাতালে এসেও হামের জীবাণুতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। এমনকি টিকা নেওয়ার পরও অনেকেই রেহাই পাচ্ছে না, কারণ টিকার কার্যকারিতা শুরু হওয়ার আগেই জীবাণু তাদের শরীরে বাসা বাঁধছে। এখানে যেহেতু একটা মাস গ্যাদারিং, এই গ্যাদারিংয়ের মধ্যে সে হয়তো অন্য রোগীর মাধ্যমে মিজেলস তার মধ্যে নতুন করে সংক্রমিত হতে পারে। যেহেতু ইনকিউবেশন পিরিয়ডটা পার হতে প্রায় 13 থেকে 14 দিন লাগে, এর মধ্যে হয়তো সে ইনফেকশন হয়তো অ্যাকোয়ার করে হয়তো তার রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই বিশেষজ্ঞের মতে, হামে আক্রান্ত হওয়ার পর অন্তত 3 মাস পর্যন্ত শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। এই সময়ে সামান্য অবহেলা মৃত্যু ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এর বাইরে যারা এখন হয়তো ভ্যাকসিন নেওয়ার বয়স হয়নি, তার মা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যাপ্ত পায়নি, মায়ের হয়তো অ্যান্টিবডি ছিল না যথেষ্ট, অথবা তার অপুষ্টি ছিল, মায়ের দুধ ঠিক মতো খায়নি, এই ধরনের শিশুরাও আক্রান্ত হয়। এক্ষেত্রে অনেক সময় পরিবারের বড়দের মাধ্যমেও শিশুরা আক্রান্ত হয়। তাই বয়স্কদের শরীরে উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথেই শিশুদের সংস্পর্শ থেকে আলাদা থাকার পরামর্শ চিকিৎসকদের। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।